রাশিয়া যাবো কইতেছ, তুমি কি রাশিয়া? এই ভাই তাড়াতাড়ি বাইরে এখনো তুমি বর্ণমান তাস কাপড়টা খুবই খুবই ইন্টারেস্টিং হবে। টাইটেল নাম দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে হচ্ছে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসতেছি, বাট আমাদের ফ্রেন্ড সবাই কেউ সময় পায় না, বাট আমরাও সময় পাই না, কারণ সবাই ডিউটি নিয়ে ব্যস্ত। আর হচ্ছে যে এমনিতে একটা প্রবলেম চলতেছে, এর জন্য দ্যাটস ওয়াই আজকে সময় পেয়েছি, বাইরে দিতেছি। লেটস গো, বাইরে আপডেটটা একটু দেখি। আজকে হচ্ছে যে আমার ফ্রেন্ড হচ্ছে যে ফেয়ার আপডেট হচ্ছে, এর থেকে অনেক গন্ধ উঠেছে। এ না সিরিয়াসলি তুমি শুইকা দেখো না, মানে এ ফেয়ার আপডেট দিছে, তো ফেয়ার আপডেট দিছ নাই এই ফেয়ার আপডেট দিছে, বাট একটা এখনো ওয়াশরুমে। এই ভাই তাড়াতাড়ি বাইরে এখনো ওয়াশরুমে তুমি কাপড় বেঁধতে চাও? এরকম এটা কিরকম শার্ট আমার বোটা যাই হোক, একটা কোনো প্রকার ওয়াশরুম পাঠাইছি, এই আস্তে আস্তে কমপ্লিট করে আল্লাহ জানে। মানে দেখো দেখতেছ আর কি। এ বাইরে ভাইয়া বাইরে ঠিক আছে, এ বাইরে সে গোসল করতে গিয়া একটা ছবি তুলতে ব্যস্ত গেছে। এ তার কোথায় নিয়ে ছবি তুলবো দেখা ছবি তুলতে। আচ্ছা আচ্ছা, তো আমরা বাইরে গেছি একটা পার্কে ঘুরতে যাবো ওরকম চিন্তা ভাবনা নিয়ে। তো ওখানে এর আগে একবার যাওয়া হয়েছে, বাট বন্ধু বান্ধব নিয়ে কখনো যাওয়া হয় নাই, এর জন্য বাইরে গেছি আমরা। অটোতে উঠছি, দেন মইপার যাব, ওখান থেকে একটু হাঁটা দিয়ে ভিতরে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন মইপার ব্রিজ, এখানে হচ্ছে যে মানে এনি টাইম এভরি টাইম এখানে গাড়ির জ্যাম থাকে, মানে কি হই হাও একটা সিলিন্ডার আওয়াজ থাকে। বাট আমরা হচ্ছে মইপাল ব্রিজের তল দিয়ে পার যাচ্ছি, আর এটা হচ্ছে যে মহিপাল ব্রিজ ওপাশ পার হয়ে। তো আমরা অপেক্ষা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন ক্রেতা এই নাম্বার। হ্যাঁ, আমার বন্ধু কি করছে, ফ্লাইট নিয়ে গেলে গিয়া বল তুই নিবি? হ্যাঁ শিওর নিমু তো, কয়টা কল দিমু? হ্যাঁ কল দাও। কত লাগে কিন্তু ফ্লাইট বিক্রেতা লাগছে না, ফ্লাইটটা দেখতে হতো, যদি পছন্দ হয় তাহলে কিনতাম। তবে আমার বন্ধু ফ্লাইট কিনবে, এনে বিয়ে করে নাই, বিয়ে করবো কিছুদিনের মধ্যে। তুমি রাশিয়া যাবো কইতেছ, তুমি কি রাশিয়া থেকে বিয়ে করবা? হ্যাঁ, রাশিয়া থেকে বিয়ে শাদী করে বাংলাদেশে চলে যাইতাম। ও রাশিয়া দেখ তারা ওটা প্ল্যান, এই প্ল্যানটা বিক্রি করতে চাল নিতে পারছ। তুই বিয়ে করিস না বেটা, এই তো রাশিয়া বিয়ে করবো, এই জন্য আমরা চলে আসছি পার্কে। যে এখানে আসার কথা ছিল, এই জায়গাটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। যে দেখতে পাচ্ছেন ওই লেকটা যে কত বড়, দেন এখানকার ভিউটা অসাধারণ এক প্রকার। তো আমরা এখানে দাঁড়াইয়া ডিসাইড করতেছি আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে যে কোন দিকে যাওয়া যায়। তো সবাই বলতেছে চলো পুরাটাই রাউন্ড দিয়ে আসি। তো আমি বলতেছি চলো, আজকে তো সময় নেই, অনেক রেস্ট আছে, ঘুরে আসি। তো আমরা হাটে বাইরে গেছি, বাট আমরা চিন্তা করতেছি এদিক দিয়ে যাই ওদিক দিয়ে বাইরে হয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পুরা লেকের ভিউটা কি নাইস। তো কি ব্যাপার, మంచి గర్ల్ ఫ్రెండ్ లో ఆడే ఆడంటే వర్షం అయితే ఆడే ఏనొస్తా তুমি কিছু বলবা? আর বলার কিছু নাই, মাথা ঘুরাইতেছে এত সানসূর্য যে মানে বলার বাইরে, যে কিছু বলতে পারতেছি না। আর বন্ধু শুধু আজকে দুইটার পিছনে ঘুরছে, কিন্তু দুইটাই ব্যর্থ হয়েছে। বাট আমার জীবনে ভালোবাসা ছিল, ভালোবাসা ফুল ফুটেছিল, কিন্তু যেদিন ফুটেছিল ওই দিন ছাগলে খাইয়ে লাগছে। সাধ্য দিঘির মধ্যে সর্বশ্রেষ্ঠ 14 গ্রাম থানা। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।